সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটাও আমরা দেখতে চাই। গত সপ্তাহে এখানে ঘটে গেল এটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে। এর আগেও এইরকম লম্পটদের হাতে অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণে একটার পর একটা এই লাভপত্র ঘটে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের সমাজে অপসংস্কৃতির যে সয়লাভ, আমার সম্মানিত সহকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারতীয় আকাশ কুসংস্কৃতির সুবলে ঘরে ঘরে আজকে এই নির্লজ্জতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। বলছিলাম ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে সব কিছুকে তছনছ করে দেওয়া হয়। যে শিশুটি লাঞ্ছিত হলো তারা বাংলাদেশ যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরা তার এই সর্বনাশ করে। মানুষকে এই পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হবে, এটা আমরা চাই। 2 নম্বর, হ্যাঁ, ধর্ষণ এবং খুনের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু আজ পর্যন্ত কয়টা মৃত্যুদণ্ড এই দেশবাসী দেখেছে? খুব হাতে গোনা 2-1টা। তাও দণ্ড দিতে গিয়ে প্রধান আসামিকে বাঁচিয়ে বস আসামিকে অনেক সময় ফাঁসি দিয়ে দেয়। কিন্তু যদি কোরআনের আইন কায়েম হয় তাহলে অবশ্যই শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচারের নামেও কারো উপরে জুলুম হবে না, আবার জালিমও এখান থেকে রেহাই পাবে না। এই জন্যই আমাদের লড়াই। আমরা এই শিশু হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তাদের। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহে দেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। আসুন, শুধু মাগুরায় নয়, সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। এরা যেন সমাজের কোনো জায়গায় কোনো জায়গা না পায়। সে যত বড় লোক হোক, লম্পটি, দুষ্কৃতিকারী, সে দুষ্কৃতিকারী, তাকে তার লম্পট্য এবং অপরাধের শাস্তি তাকে পেতে হবে। সহানুভূতি জানাতে, আপনাদেরকে সহানুভূতি জানাতে আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাম দিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য
যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন, জনাব মোবারক হোসেন, এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন। আমরা এসেছি, আমরা মূলত পরিবারের দোয়া নিতে এসেছি, তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটাও আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম to লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। আমরা আসলে বিচার করতে কোনো কিছুই আমরা চাই না, কিন্তু পাবলিকের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিককে, তাদের মতামতকে, তাদের আবেগকে প্রভাবিত করে। তবুও আমরা সর্বাবস্থায় বলি যে আপনারা ধৈর্য ধরুন, আইন শৃঙ্খলাকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দিন। সেটার মধ্যেই কল্যাণ বেশি। আমরা জাস্টিস তো আগের যুগ যুগ ধরেই চলে আসছে, আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না। আমরা এই পরিবার যাতে ভালোভাবে চলে সেরকম একটা ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে এবং ওনাদেরকে বলেছেন আপনারা বোনেরা আছে, মা আছে, সকলে বসে কিভাবে ওরা খুব ভালোভাবে চলতে পারে, আমাদের কাছ থেকে তারা কিভাবে সাহায্য নিবে সেটা পরামর্শ করে ঠিক করলে আমাকে যখন জানানো হবে।